নমস্কার। আগামীকাল ভৈমী একাদশী। এর আর এক নাম জয়া একাদশী। অনেকে আবার এটাকে ভীম একাদশীও বলে থাকেন। যাই হোক, এই মাঘ মাসের পূর্ণিমা তিথিতে এই একাদশীটি পালিত হয়। এখন যেহেতু শুক্লপক্ষ চলছে, প্রতি বছর মোটামুটি এই সময় এই ভৈমী একাদশী বা ভীম একাদশী কিংবা জয়া একাদশী পালিত হয়। অধিকাংশ মানুষ এই একাদশীটি পালন করেন, আবার অনেকে করতে পারেন না, সেটা অন্য বিষয়। কিন্তু একটা জিনিস মনে রাখা উচিত, যত রকম উপবাস আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উপবাস হচ্ছে একাদশী উপবাস। অনেকে সারা বছর একাদশী করতে পারেন না, যাই হোক, তবে এই ভৈমী একাদশীটি অবশ্যই করা উচিত প্রত্যেকের। আবার এই একাদশী পালন নিয়ে বিভিন্ন কি বলবো মতভেদ আছে। কেউ বলেন নির্জলা একাদশী, কেউ বলেন দিনের মধ্যে একবার ফল খেতে হবে। তবে আমার যিনি গুরুদেব, পরম পূজ্যপাদ পিনাকি রঞ্জন ক্ষেত্রবণিক, আমার গুরুদেব, উনি আমাকে শিখিয়েছেন এই একাদশী আর 5টা একাদশী যেমনভাবে পালিত হয় তেমনভাবে করলে কোনো অসুবিধা নেই, তেমনভাবে করতে হবে। এতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তবে একটা জিনিস, এই একাদশীতে কিছু কিছু নিয়ম আমাদের মেনে চলতে হবে। পরনিন্দা, পরচর্চা, মিথ্যে কথা বলা, কাউকে কটু ভাষা বলা, এগুলো একদম উচিত নয়। কালকের দিনটি অত্যন্ত ভক্তি সহকারে পালন করা উচিত। ভগবান বিষ্ণু এবং সূর্যদেবকে স্মরণ করে এই ভৈমী একাদশী পালন করলে গৃহের মঙ্গল হবে। সুতরাং এই একাদশীটি চেষ্টা করবেন যাতে পালন করতে পারেন, সার্বিক মঙ্গল হবে। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।